ভিডিও ফাইনালি ভাই অনেক দিন পর আবার চলে এসেছে হরর ভিডিও, যেটা তোমরা সারাক্ষণ ওয়েট করে থাকো। ভাই তোমাদের কমেন্ট গুলো পড়তে আমার বেশি মজা লাগে, কারণ তোমরা বলো যে তোমরা হরর ভিডিও দেখে বেশি ভয় পাও না, আমার চিৎকারে বেশি ভয় পাও। এটা কোনোদিন সম্ভব? এটা কোনোদিন সম্ভব না ভাই। তোমরা কেন আমি চেল্লাই, এত বাজে চেল্লাই নাকি ভাই? হ্যাঁ চেল্লাই তো আমি জোরেই, কিন্তু ওটাতে ভয় পাওয়ার মতো কিছু নেই ভাই। ভূত থরি আমি। বাকি ঠিক আছে, ওসব বাদ দাও। আমি তোমাদের মেন কথাটা বলি, সেটা হচ্ছে যে আমাদের হতে চলেছে 400K সাবস্ক্রাইবার। তার জন্য তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। আর যদি এরকম হরর ভিডিওর আরো নতুন নতুন পার্ট চাই, তাহলে তোমরা অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে বলো যে নেক্সট পার্ট চাই। তো চলো শুরু করা যাক আজকের হরর ভিডিও। যারা ভয় পাও তারা বাড়ি চলে যাও, যারা ভয় পাও না তারা হাতে খাবার নিয়ে আরামসে বসে ভয় না পেয়ে দেখো দেখি দেখতে পারো কিনা। আমি ভাই দেখতে চাই যে কজন সাহসী আছে আমার কাছে, হ্যাঁ আমার গ্রুপে। চলো শুরু করা যাক আজকে হরর ভিডিও। আমি মোটেই ভয় পাবো না, বলে তো দিলাম ভয় পাবো না, ভয় তো সত্যি পাবো আমি। ঠিক আছে চলো স্টার্ট করা যাক আজকে প্রথম ভিডিও। লেটস গো। ওকে তো চলো, এটা হচ্ছে আমাদের প্রথম হরর ভিডিও, যেখানে দেখি কি বলছে যে এটা কোথায় আছে। কোন একটা জঙ্গলই মনে হচ্ছে আমার। লেটস গো দেখি। বন্ধুরা, এই লোকটা যখন Yes. জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন হঠাৎ করে এসে রাস্তার উপরে একটা খরগোশ দেখতে পায়, যেটা কিনা ওই লোকটাকে দেখার পরেও কোনো ধরনের নড়াচড়া না করে একেবারেই স্ট্যাচু হয়ে। ভাই প্রথম তো আমি বুঝতে পারিনি যে ওখানে খরগোশ ছিল। ইয়েস, কারণ খরগোশ আমি দেখতেই পারিনি ওখানে। ঠিক আছে চলো সামনে দেখি খরগোশটা ভূত নাকি অন্য কিছু ভূত। রাস্তার উপরেই বসে রয়েছে। আর এই জিনিসটা দেখে ওই লোকটা অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ খরগোশরা যদি আশেপাশে কোনো বিপদের গন্ধ পায় অথবা অশরীরী কোনো আত্মা অথবা জিন ভূত দেখতে পায়, তাহলে সাথে সাথেই তারা এক জায়গায় ফ্রিজ হয়ে বসে থাকে। এই ব্যাপারটা আমার জানা ছিল না যে এরকমও হয়, যে খরগোশরা যদি ভূত জিন বা কিছু দেখতে পারে তাহলে ওরা ফ্রিজ হয়ে যায়। ভাই এটা তো আমি জানতাম না। মানে যদি তোমার বাড়িতে খরগোশ থাকে আর যদি ও এক জায়গাতে বসে থাকে, তোমার যাওয়া পরও না পালায়, তার মানে বুঝে না বাকিটা। তুমি বাকি কেউ তো আছে তোমার, আমি বুঝতে পেরেছি। চলো আগে দেখি কি বলছে। যার কারণে এই লোকটা ভয় পেয়ে আস্তে আস্তে করে পেছনের দিকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পেছনের দিকে যাওয়ার পরে তার সাথে ঘটে যায় ভয়ানক ঘটনা। কি ঘটলো ভাই আবার? তাই না, দাঁড়াও আপাতত না, ওখানে একটা খরগোশ আছে। আরে পেছন দিকে যাচ্ছে, কেউ যদি চিল্লায় বা খরগোশটা ওর দিকে আসে তাহলে খুব ফালতু কেস হয়ে যাবে। এই জায়গাটা কত ভয়ঙ্কর দেখো। খরগোশটা এখনো চুপ করেই বসে আছে, আর এই উল্টো দিকে হাঁটা দিচ্ছে। খরগোশটা কি আস্তে আস্তে সামনে আসছে? না, একটা আওয়াজ এসছে ভাই, একটা আওয়াজ এসছে খুব বাজে। তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই? আরে ওখান থেকে দৌড় দিয়েছে পুরো ভাই, হাতে ক্যামেরা ফ্যামেরা নিয়ে। বলছে পালা এখান থেকে, এখানে আর থাকা যাবে না। ওই দেখো খরগোশটা এখনো মনে হয় ওখানেই আছে। আর এই না খরগোশটার থেকে দূরে পালিয়ে এসছে। ও ভাই এটা খুব বাজে জিনিস ভাই। এরকম জায়গায় আমি থাকলে তো পালিয়ে যেতাম সঙ্গে সঙ্গে। আসলে বন্ধুরা, ওই লোকটা ভয় পেয়ে পেছনের দিকে যাওয়ার সাথে সাথেই হঠাৎ করে এসে ভয়ানক রকমের একটা আওয়াজ শুনতে পায়। আর আওয়াজটা শোনার সাথে সাথেই সে ভয় পেয়ে দৌড়ে ওই জায়গা থেকে পালিয়ে যায়। কিন্তু আপনারা যদি ওই আওয়াজটাকে আরো একটু ভালোভাবে শুনেন, তাহলে বুঝতে পারবেন যে ওই আওয়াজটার মধ্যে কেউ একজন হেল্প মি বলে, মানে কেউ একজন বলছে আমাকে বাঁচাও, এরকম বলছে। হ্যাঁ ভাই হেল্প মি বলছে। আসলে এই কারণেই হয়তো খরগোশটা রাস্তার মধ্যে ফ্রিজ হয়ে বসেছিল, কারণ জঙ্গলের ভিতরে সে হয়তো কোনো অশরীরী আত্মা দেখতে পেয়েছে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? জঙ্গলে আত্মা দেখতে পেয়েছে না কি দেখতে পেয়েছে আমি জানি না, কিন্তু যে ভয়েসটা আসছিল সেখানে বলছিল যে হেল্প মি, সেটা আমি শুনতে পেরেছি ভাই। আমার গায়ে কাঁটা দিচ্ছে ভাই, ভয় বাবা। মানে জাম্প স্কেয়ার পাইনি তো কি হচ্ছে, কিন্তু ব্যাপারটা ভেবে ইমাজিন করে আমার ভয় লাগছে যে ওই জায়গায় যদি আমি থাকতাম, আমার সামনে একটা খরগোশ থাকতো, সে ভয় পেয়ে দাঁড়িয়ে আছে আর আমি যাচ্ছি, আর সঙ্গে সঙ্গে হেল্প মি সাউন্ড আসলো, তাহলে তো হয়ে গেল ভাই, জীবনটা শেষ। ঠিক আছে চলো সামনে দেখি। ওকে তো চলো, এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও। দেখি এখানে কি বলছে। বন্ধুরা, কিছুদিন ধরে এই লোকটার বাসার ভিতরে বিভিন্ন রকমের ভুতুরে কর্মকাণ্ড হচ্ছিল, যেমন কি ঘরের লাইটগুলো বারবার অন অফ হওয়া, সিঁড়ির মধ্যে রহস্যময় কোনো কিছু একটার হাঁটার শব্দ শুনতে পাওয়া। সে হঠাৎ করেই ক্যামেরা বের করে এই ঘটনাগুলো রেকর্ড করতে শুরু করে, এবং পরে ক্যামেরাতে যে জিনিসগুলো ধরা পড়েছে সেগুলো দেখার পরে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। গায়ের লোম অলরেডি দাঁড়িয়ে আছে, আর দাঁড়াবে না ভাই, দাঁড়িয়ে আছে অলরেডি। হয়তো লাগছে, বাট ঠিক আছে চলো সামনে দেখি। ভয় পেলে হবে না ভাই, আমাদের সাহসী থাকতে হবে। ঠিক আছে চলো সামনে দেখি কি বলছে। এই দেখো ক্যামেরা অন করে না উপর দিকে যাচ্ছে ওর সিঁড়ির, আর উপর থেকে কিছুর একটা আওয়াজ আসছে। আওয়াজ তো আসছে ভাই, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। লাইটটা অন অফ হচ্ছে ভাই। যখন ভূতেরা আশেপাশে থাকে না তখন লাইটগুলো অন অফ হয় ভাই, এটা আমি শুনেছি যে এরকম হয়। ঠিক আছে ওই দেখো লাইট অনই আছে, কিন্তু
ওপরে নিজেই লাইটটা অন অফ হচ্ছে, ওই দেখো। Ooh. ও ভাই, ক্লোজেট থেকে কে একটা সরে গেল, মানে ওর জামাগুলো নিজে সরলো না কি হলো কে জানে ভাই, See? আমি জানি না। But ঠিক আছে ভাই, ঠিক আছে। I'm not okay. gonna run. ওই দেখো ওইখানে কিছু একটা হচ্ছে ভাই, ওই দেখো নিজে বোতলটা পড়ে গেছে ভাই ওখান থেকে। ওই দেখো ভাই আবার আসলে বোতল সে পড়েছে। যখন সিঁড়ি বেয়ে উপরের দিকে যায় তখন রহস্যময় কোনো কিছু একটা তার ঘরের কাপড় চোপড়গুলো নড়াচড়া করছিল, কিন্তু তাকে দেখার পরে হঠাৎ করে সেটা রেগে গিয়ে ঘরের জিনিসগুলো সব বোতলগুলো এদিক সেদিক ফেলতে শুরু করে ছুঁড়ে দিয়েছে মারতে ভাই। শুরু করে। আর এই ঘটনাগুলোর পরে সে এত বেশি পরিমাণে ভয় পেয়ে যায় যার কারণে সে সাথে সাথেই একটা তান্ত্রিকের কাছে গিয়ে সব ঘটনা কোন খুলে তান্ত্রিকের বলে। কাছে গেছে এবং ভাই আবার সবকিছু গিয়ে জানার বলতে? পরে তান্ত্রিক তার হাতে একটা ডিম এবং অনেকগুলো কাগজের মধ্যে মন্ত্র লিখে সবগুলো Okay. তার হাতে ধরিয়ে দেয় এবং তাকে বলে যে সে যেন এই ডিমটাকে ঘরের মাঝখানে রেখে কাগজগুলোতে আগুন ধরিয়ে পুরো ঘরে ধোঁয়া দেয় Okay. এবং সব জায়গায় ধোঁয়া দেওয়ার পরে সে যেন ডিমটাকে ভেঙে দেখে, কারণ ঘরের ভিতরে যদি কোনো খারাপ আত্মা না থাকে তাহলে ডিমটার কিছুই হবে না। কিন্তু Okay. শেষ পর্যন্ত ডিমটার সাথে কি হয় আপনারাই দেখে নিন। ভাই ওকে আবার তান্ত্রিক ডিম দিয়েছে যে তুমি ডিম নিয়ে যাও, দেখো বাড়িতে ডিম খাওয়ার ভূত আছে কিনা ভাই, এরকম বলছে। But ঠিক আছে, ও ডিমটা না রেখে দিয়েছে আর হাতে কিছু একটা মশাল মতো নিয়েছে যেটা ধূপকাঠির মতো, Okay, it's good. আর ওটা দিয়ে না ও Okay. চারিদিকে ধোঁয়া করছে। If anything is here, you are not welcome. তুমি দেখো ভাই ওকে বলছে তুমি যদি এখানে যদি কেউ থাকে তাকে আমি ওয়েলকাম করছি না মোটেই, তুমি বেরিয়ে যাও এখান থেকে, এরকম বলছে ভাই। ভূতকে এরকম বলছে ভাই, সাহস থেকে শোয়ের You have to leave. বলছে তোমাকে বেরিয়ে যেতে হবে এখান থেকে, Not welcome. ইউ হ্যাভ টু লিভ বলছে ভাই। ঠিক আছে, Reason ধোঁয়া দিয়ে why এবার ও ডিমটা not ফাটাবে। আর welcome ডিমটা here. দেখার বিষয় হচ্ছে You have to যে ডিমটা কি leave. ফাটার পর ডিমটা নর্মাল থাকবে না অন্য কিছু। ভাই ওখানে ওটা নড়ছে, ওই দেখো There we go. Don't show him up here. ডিমটা কি নর্মাল থাকবে You're নাকি not ডিমটা welcome here. ভুতুরে কিছু একটা কেস হবে, আমি জানি না। তবে তো ধোঁয়া তো বন্ধ হয়ে গেছে, ওটাকে ভালো করে জ্বালাতে পারিস নি তুই। ওই দেখো ভাই উপরে ওটা নড়ছে নিজেই, কি হচ্ছে ভাই? ওই দেখো ওটাও নিজেই নড়ছিল কিন্তু ওপরেরটা। ওই দেখো ও ধোঁয়া দিচ্ছে, Not welcome here. বলছে ইউ আর নট ওয়েলকাম হিয়ার, You find your way out. ফাইন্ড ইওর ওয়ে আউট, মানে তুমি তোমার বাইরে যাওয়ার রাস্তা খুঁজে নাও এরকম বলছে। But ডিমটা কোথায় ভাই? ডিম, You can just get in the spirit map. ডিমটা আমি দেখতে আসলে পাচ্ছি সে না ভাই। যখন ঘরের ভিতরে ধোঁয়া দিচ্ছিল তখন হঠাৎ করেই ঘরের কোনায় থাকা লাইটটা অন অফ হচ্ছিল, এমনকি দরজার উপরে ঝুলে থাকা জিনিসটাও নড়াচড়া করছিল। Okay. এরপরে সবকিছু শেষে সে যখন ডিমটাকে নিয়ে ভাঙতে যায় তখন ডিমটার সাথে কি হয় আপনারাই দেখুন। ওকে ভাই, আমি ভাবলাম ডিমটা নিয়ে চলে গেছে হয়তো, কিন্তু না, ডিমটা ঠিক আছে। এবার ডিমটা ভাঙবে, দেখি কি হয়েছে। এই দেখো ভাই ভেঙে ডিমটা পুরো রক্ত হয়ে গেছে ভাই, লাল। আসলে বন্ধুরা, ডিমটা ভাঙার পরে ডিমের ভিতরের অংশটা একেবারেই কালো হয়ে গিয়েছে, যার ভাই, আমি মানে লাল হচ্ছে দেখছি, এই কালো ঘরটার দেখছি কি ভিতরে করে? 100%ই কোনো রহস্যময় জিনিস রয়েছে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ডিমের ভিতরে কালো হয়ে যাওয়ার ঘটনা কালো হয়েছে, লাল হয়েছে, যে একই ব্যাপার, ঠিক আছে? করতে পারছিল না, কারণ সে মনে করেছিল তান্ত্রিকটা হয়তো তাকে কোনো খারাপ ভাই স্বাভাবিক, আমি ওটাই ভাবতাম যে তান্ত্রিকটাই নিশ্চয়ই ডিমের মধ্যে কিছু ইনজেকশন দিয়ে পুশ করে ওটাকে কালো অলরেডি পুশ করে আমাকে পাঠিয়েছে, যাতে আমি ভাবি যে ওখানে ভূত আছে। এরকম তো হতেই পারে ভাই, বলতেই পারে যে ওই বাড়িটা আমি বিক্রি করতে চাই, তার জন্য ভূতের ভয় দেখি আমি বের করবো, এরকম করতেই পারে ভাই। ঠিক আছে, বাট দেখি এরপর কি হয়। ঠিক আছে, ডিম দিয়েছে, Let's go. যার কারণে সে তার তান্ত্রিকটাই ফ্রিজের পাজি ভিতর হতে পারে থেকে ভাই, একটা আমার মনে ফ্রেশ হচ্ছে। ডিম বের করে ওই ডিমটাকে তার ঘরের মাঝখানে রেখে পুনরায় আবার একইভাবে ঘরের ভিতরে ধোঁয়া দেওয়া ওকে, তো শুরু ও করে। নিজের একটা ডিম বের করেছে, মানে যেটাও কিনে এনেছে ওই ডিমটা রেখে আবার চেষ্টা করেছে, কারণ আগের ডিমটাই ওর ভরসা হয়নি, তাই জন্য। Here. You are not welcome. দেখো আবার করছে ও সেম জিনিসটা, সেম রিচুয়ালটা ফলো করছে ভাই, চারিদিকে You're not ধোঁয়া দিচ্ছে। welcome. এই দেখো এখানে কি লেখা রয়েছে, আয়নাতে কিছু একটা লেখা ছিল ভাই, তোমরা দেখো একবার ব্যাক করে, ওখানে কিছু একটা লেখা ছিল ভাই, কিছু একটা লেখা ছিল, আমি জানি না, বাট চলো সামনে দেখি। People don't যে think আবার that কি you're ডিমটা real. সেম কালো হয়ে যাবে, না সব People ঠিক actually থাকবে ভাই? think that আমার মনে হচ্ছে you don't ডিমটা just আবার but I wanna কালো না show ভাই, them. এবারে তো লাল হয়ে যাবে ভাই, আমার মনে হচ্ছে। So show yourself. বলছে দেখা নিজেকে ভাই, এরকম বলছে। Don't be scared. বলছে ভয় পাস না। আরে ভূত কেন তোকে ভয় পাবে? ভূত তোকে একবার এরকম ঘাড় মটকে দিতে পারে, তা নয় ভাই। ও বলছে ভূত তুমি ভয় পাচ্ছ কেন? তুমি আমাকে দেখাও নিজেকে ভাই, যদি দেখায় তুই দেখার মতো থাকবি না ভাই। Just show yourself. দাঁড়াও 1 মিনিট ভাই, এখানে Come out. চারিদিকে ধোঁয়া দিচ্ছে, পায়ের শব্দ শোনা যাচ্ছে, ওই দেখো ভাই নিচে লেখা পড়েছে, মানে কোথাও একটা পায়ের আওয়াজ আসছে, ও আসছে মনে হয় ওপর থেকে, Okay. ও মনে হয় ওপর থেকে নিচে আসছে ভূতটা। It's definitely showing itself. ভাই তোমরা বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর জায়গাটা? Yes. ওপর থেকে নিচে আসছে, What the hell? Okay. এ আবার সিঁড়ির দিকে যাচ্ছে, আবে যেখান থেকে আওয়াজ আসছে ওখানে যেতে নেই, ওখানেই যাচ্ছে ভাই। এ ধোঁয়া নিয়ে দরজা নক করার শব্দ শোনা যাচ্ছে ভাই,
কেউ একজন দরজা ঠুকছে। Here we go. আরে ভয়েতে নিচে নেমে গেছে ভাই, এটাই ঠিক ভাই, ভয় পাওয়াটা স্বাভাবিক। যদি সাহস করে চলে যেত তাহলে ভাই আমি চমকে যেতাম। Actually, I turned বাট on কেউ this একটা না light. উপর থেকে নিচে আসছে, দরজাও নক করছে ভাই। এবার ডিমটা ফাটিয়ে দেখ, দেখো কেউ আছে না কি হচ্ছে। If you're here, you have to leave. বলছে ওকে Or do বেরিয়ে যেতে something হবে, to তুমি this চলে যাও aid. এখান থেকে, এরকম বলছে ভাই ওকে। Do something to this ভূতকে aid. বলছে একা বাড়ি ছেড়ে চলে যাও আমার। আর ভূতে মনে হয় শুনে নেবে ভাই। এই দেখো ওর আগুন নিভে গেছে অলমোস্ট, ওর ধূপকাঠি নিভে গেছে ভাই, একটা জায়গাতেই জ্বলছে শুধু, বাকি সব নিভে গেছে। দাঁড়া, ও চুপচাপ দাঁড়িয়ে আছে কেন? এবার ডিমটাকে নিশ্চয়ই ফাটাবে ও, ফাটিয়ে দেখবে যে ডিমটা কি আদৌ কালো হয়েছে। Maybe it left out the window or something. ও বলছে ওটা জানলার আওয়াজ হতে পারে ওপরে, এরকম It's বলছে ভাই। really- বাট জানলার আওয়াজ নক করার হলেও পায়ের আওয়াজটা কিসের ছিল? পায়ের আওয়াজটা তো নক করার হবে না। এ দেখো ও গেছে, গিয়ে এটাকে Nothing, ফাটাবে। man. I think. ফাটাবে না ফাটিয়ে দিয়েছে অলরেডি? ফাটাবে, ওকে ওকে চলো, ডিমটা ফাটাতে চলেছে। Here. তোমরা বলো ভাই, ডিমটা লাল বেরোবে ভেতর থেকে, না কালো বেরোবে, না নর্মাল থাকবে ভাই? আমি বলবো ডিমটা কালো হয়ে গেছে ভাই, ভেতর থেকে আবার সেম হবে। দেখো তোমরা, এই দেখো, এই দেখো ভাই, আমি বললাম না ডিমটা আবার কালো হয়ে গেছে ভাই, আমি তোমাকে বললাম And again. আবার কালো হয়ে গেছে ভাই। I don't know why. আসলে বন্ধুরা, দ্বিতীয়বার সে যখন ভাই এই জিনিসটা কিন্তু তোমরা তোমাদের বাড়িতে ট্রাই করবে না, ডিমটা রেখে কালো হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? আর তোমরা যদি চাও যে আমি এই জিনিসটা ট্রাই করি, একটা ভিডিও বানাই এরকম চার্লি বা এরকম একটা ডিমের ভিডিও ভূত ভূত দেখার বা ভূত আছে কিনা দেখার জন্য, তাহলে তোমরা কমেন্ট করে বলো, অবশ্যই আমি বানাবো। যে হ্যাঁ দাদা তুমি বানাও, তাহলে আমি দেখবো, ঠিক আছে? চলো আপাতত দেখি কি বলছে। করে তখন হঠাৎ করে সে ঘরের ভিতরে রহস্যময় কোনো কিছু একটার হাঁটার শব্দ শুনতে পায়। Okay. এবং অবাক করা ব্যাপার হচ্ছে, দ্বিতীয়বার সে যখন ধোঁয়া দেয় তখন ধোঁয়া দিতে দিতে তার হাতটা একেবারেই ফুলে গিয়েছে, Okay. যেটা হয়তো আপনারা ভিডিওটাতে স্পষ্টভাবেই ওকে, তো দেখতে এটা আমি পাচ্ছেন। বুঝতে পারিনি ভাই আগে যে ওর হাত ফুলে গেছে। আমি ভাবলাম ওর হাতে কিছু লেগেছে হয়তো, তাই জন্য ও হাতটা ওরম ভাবে দেখছে, কিন্তু না ভাই, ওর হাতে কিছু তো একটা হয়েছে। এমনকি সেম প্রসেসটা দ্বিতীয়বার করার পরে Okay. এইবারের ডিমটা আগের বারের চাইতে আরো অনেক বেশি পরিমাণে কালো হয়ে গিয়েছে। মানে এবারে এমনকি এর ভূতটা কিছুদিন পুরো পরে সে বাড়ির যখন তার মানে ডিমের বন্ধুদের পাশে সাথে বসছিল বসে ভাই। টিভি দেখছিল, তখন হঠাৎ করেই রহস্যজনকভাবে টিভিটা নিজে নিজেই বন্ধ হয়ে যায় এবং টিভির রিমোটটা টেবিলের উপরে নিজে নিজেই ঘুরতে শুরু করে। So the TV turned off. ভাই, এটা কি হলো? This evil entity isn't hiding anymore. TV just turned off by itself. ওকে ভাই, ও নিজের বন্ধুর সাথে না টিভি দেখছিল সবাই মিলে, Happening too. টিভিটা বন্ধ হয়ে গেছে নিজেই, আর রিমোটটা নিজেই নড়ছে, নিজেই ঘুরছে ভাই। দেখো তোমরা, রিমোটটা নিজেই নড়ছে। I feel like I've seen that before. You gotta, whenever since I was little, you gotta like call it out or something. Like, ভাই রিমোটটা নিজে কি করে হচ্ছে এটা? it's like, is anybody here? Is anybody here? It's like, no, you just gotta, you just. আমি জানি না ভাই, ওরা বলছে এখানে কি কেউ আছে, এখানে তো কি কেউ আছে? বন্ধুরা, এই ঘরটার ভিতরে কি এমন রহস্যময় জিনিস আছে বলে আপনারা মনে করেন? ভূত এবং আছে কি ভাই, কারণে এইবার বা ডিমগুলো পেতনি এইভাবে আছে। কালো হয়ে গিয়েছে? আপনাদের মতামতটা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ওকে ঠিক আছে ভাই, আগেরটা ছিল ভয়ঙ্কর ছিল ভাই, হরর মানে কি বলবো, জাম্প স্কেয়ার ওয়ালা ছিল না, কিন্তু গায়ে কাঁটা দেওয়ার মতো অবশ্যই ছিল। চলো নেক্সট ভিডিও দেখি, কিন্তু তার আগে ওয়াটার ব্রেক, জল খেয়ে নাও তোমরা। ওকে ভাই চলো, একদিন এটা তার হচ্ছে ঘরের নেক্সট ভিতরে ভিডিও। বসেছিল, তখন হঠাৎ করেই রহস্যময় কোনো কিছু একটা পেছন থেকে তার চুল ধরে টান দেয়। আর Okay. এই ঘটনার পর থেকে তার সাথে কিছু রহস্যময় ঘটনা ঘটে চলেছে, যেমন কি ঘরের জিনিসপত্র নিজে নিজে পড়ে যাওয়া এবং ঘরের দরজাটা বারবার নক করার আওয়াজ শুনতে পাওয়া। ভাই, ভূত কিন্তু চলে এসছে ওর একদিন বাড়িতে। সে যখন বাইরে দাঁড়িয়ে মোবাইলের মধ্যে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল, তখন তার সাথে ঘটে যায় ভয়ানক একটা ঘটনা। ভাই কি হয়েছে আমি জানি না, আগে তো চুল ফুল টেনেছে ঠিক আছে, এটা এখন মেয়েটা বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে, আর ভূতের সেটাও পছন্দ হচ্ছে না ভাই, ভূতে কিছু করতে চাইছে। দেখো তোমরা কি করে ভাই, আমি তো জানি না কি হবে। You're not leaving out my work clothes. Okay, that's fair. Well, do you want me to just make something here? কি হচ্ছে ভাই, ও তো নিজের মতো কথা বলছে, বাট আশেপাশে কি কিছু দেখতে পাচ্ছ তোমরা ভাই? মন দিয়ে দেখো আশেপাশে কি কিছু দেখতে পাচ্ছ? It's nothing crazy. আমি কিছু দেখতে পাচ্ছি না ভাই আশেপাশে। No, can you bring it right? যদি মেয়েটাকে ধাক্কা মেরে সামনে ফেলে দেয় বা পেছনে ফেলে, Dude, দরজাটা অনেক জোরে ধাক্কা দিয়ে ভিতরে থেকে লক করে দিয়েছে ভাই, দরজা লক হয়ে গেল ভেতর থেকে my door just closed. নিজে নিজেই, মানে ভূতটা লক করে দিল ভাই। It's locked. ভাই আমার গায়ে লিটারালি কাঁটা দিচ্ছে। My house. Yes, nobody's here. বলছি কেউ এখানে নেই, কিন্তু আমার দরজা লক হয়ে গেছে। বলছি সে খুলতে পারছে না, তার কুকুরকে ডাকছে। Ah! আবে কুকুর এসে দরজা থরি খুলবে ভাই, কুকুরকে ডাকছে, পাগল কোথাকার। ভাই ও না দরজা খোলার চেষ্টা, ওই দেখো কোথাও একটা দৌড়লো ফোন রেখে, ভাই ফোন ফেলে দিয়ে দৌড়েছে। Hello? She's touched. ফোন ফেলে দিয়ে দৌড়লো ভাই ও।
এটা ভিতরে সিসিটিভি ক্যামেরা। এই দেখো এই অন্য দিক দিয়ে ঢুকলো, এই দেখো অন্য দিক দিয়ে ঢুকলো এখানে। এই দেখো দরজাটা নিজেই বন্ধ হয়ে গেল। কুকুরগুলো একটাও নেই। কলিং বেল বাজানোর আওয়াজ আসছে ভাই, বাইরে থেকে কেউ একজন কলিং বেল বাজিয়েই যাচ্ছে। আসলে সর্বপ্রথমে সে যখন মোবাইলে কথা বলছিল তখন হঠাৎ করেই রহস্যময় কোনো কিছু একটা ঘরের দরজাটাকে অনেক জোরে ধাক্কা দিয়ে বন্ধ করে দেয়। এমনকি বন্ধ করার পরে দরজাটাকে লক করে দিয়েছিল। বুঝতে পেরেছি যার ভাই, কারণে সেটা সে তো দরজাটাকে বাইরে থেকে খুলতেও পারছিল না। কিন্তু সে যখন তার কুকুরের কথা চিন্তা করে দৌড়ে গিয়ে পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে তখন ঘরের দেখে ভিতরে যে যাওয়ার দরজাটাও সাথে বন্ধ হয়ে সাথেই গেছে। রহস্যময় কোনো কিছু কুকুরগুলো নেই। একটা পেছনের দরজাটাও ধাক্কা দিয়ে বন্ধ করে দেয় এবং বন্ধ করার পর বন্ধ করার কলিং বেলও সাথে বাজাচ্ছে সাথেই ভাই। কলিং বেলটা বারবার অনবরতভাবে বাজতে শুরু করে। আর এই ঘটনার পরে সে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে কিছুদিন যাবত তার আত্মীয়র বাসায় গিয়ে থেকে আসে। কিন্তু সেই জায়গা থেকে আসার পরে তার সাথে যে ঘটনাগুলো ঘটে যায় ভাই, সেগুলো আসার পর তো দেখার ভূত পরে মনে হয় আরো আপনাদের রেগে গায়ে গেছে। লোম দাঁড়িয়ে যাবে। ওই দেখো ভাই, ও নিজের রিলেটিভদের বাড়ি থেকে আবার নিজের বাড়িতে এসছে, তো এখন রয়েছে। কেউ একজন দরজা নক করছে ভাই, তোমরা আওয়াজ পাচ্ছ? কুকুরগুলো বুঝতে পারছে না যে কে আছে কে নেই। ভাই কুকুরগুলো তো সেন্স করতে পারে যে ভূত আছে না নেই, বাট একজন দরজা নক করেই যাচ্ছে ভাই। এই দেখো কুকুরটা এখানে আছে। ওই দেখো কেউ একজন দরজা ভেঙে ফেলতে যাচ্ছে ভাই। আর দরজাতে ঘুষি মারছে এরকম দুম 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 করে, ঘুষি মেরেই যাচ্ছে ভাই। ওই দেখো ইয়ে দিয়ে দেখছে কাঁচ দিয়ে বাইরে, কিছু দেখা যাচ্ছে না বাইরে ভাই, পরিষ্কারভাবে কিছুই দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে আই থিঙ্ক, কিছু তো দেখতে পাচ্ছি না ভাই আমি। তোমরা কি কিছু দেখতে পাচ্ছো এখানে? আমি কিছু দেখতে পাচ্ছি না। ইয়েস ভাই, কিছুই দেখা যাচ্ছে না, একদম অন্ধকার। বাট কেউ একজন দরজা পিটছিল, আমি এটুকু বুঝতে পেরেছি। এই দেখো কেউ নেই ভাই, ও জানলা থেকে দেখছে নর্মালি, কেউ নেই। বাট দূরে কিছুর একটা লাইট জ্বলছে। ওই দেখো দূরে কিছুর একটা লাইট জ্বলছে, আমি জানি না ওটা কি ভাই, কারোর চোখও হতে পারে। কি ছিল ভাই ওটা? কি ছিল? দাঁড়াও 1 মিনিট দেখি কি ছিল ভাই, আমি বুঝতে পারিনি কি ছিল ওটা। কি ছিল যেটা থেকে ও আসলে ভয় পেল, আত্মীয়ের আমিও বাসা পেলাম। থেকে আসার পরে রাতের বেলা রহস্যময় কোনো কিছু একটা তার দরজা নক করতে শুরু করে। কিন্তু সে যখন দরজা খুলছিল না তখন রহস্যময় জিনিসটা দরজাটাকে আরো জোরে জোরে নক করতে শুরু ভেঙে করে। ফেলতে যাচ্ছিল। মনে হচ্ছে যে সে যেন দরজাটাকে ভেঙে ফেলতে চাইছে, Okay. যার কারণে সে জানালা খুলে দেখার চেষ্টা করে যে বাইরে আসলে কি রয়েছে। কিন্তু জানালা Okay. খুলে বাইরে কিন্তু ভেতরে দেখাটাই কে হয়তো এসেছিল? তার ভুল ডিসিশন ছিল, কারণ জানালা খোলার পরে হয়তো রহস্যময় জিনিসটা তার ঘরে ঢুকে গিয়েছে এবং Okay. ঘরের ভিতর থেকে সে ভয়ানক রকমের একটা আওয়াজ শুনে সাথে সাথেই পারছো ভাই? অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছে। এবং এরপরে সে যখন রান্নাঘর থেকে কোনো কিছু নিচে পড়ার আওয়াজ শুনতে পেয়ে রান্নাঘরে যায়, তখন তার ক্যামেরায় কি ধরা পড়ে আপনারাই আবার দেখুন। রান্নাঘরে গেছে ভাই, তুমি দেখো ওখান থেকে পড়ছে, ঠিক আছে ছেড়ে দে না, কেন রান্নাঘরে যাচ্ছিস? এই দেখো ভাই, উপরে ওই ড্রয়ারটা নিজেই বন্ধ হচ্ছে, নিজেই চালু হচ্ছে ভাই। ওই দেখো Oli ওই দেখো Oli C'est vraiment pas drôle là Je vais appeler maman কি হচ্ছে আমি জানি না ভাই, বাট ওই দেখো সব জিনিসগুলো নিজেই পড়ছে বাইরে। আর মেয়েটা খুব পরিমাণে ভয় পেয়ে আছে ভাই, অনেক বেশি ভয় পেয়ে আছে। Ça ড্রয়ার bouge থেকে সব জিনিসগুলো বেরিয়ে বেরিয়ে বাইরে পড়ছে। ওই দেখো ওটাকেও ফেলছে। আরে ভূতটা দাঁড়িয়ে আছে ভাই সামনে। ভাই কুকুরগুলো আসছে না কেন? কুকুরগুলোকে ডাকছে। এই দেখো সব ডোরগুলো নিজেই খুলছে আর নিজেই পড়ছে। ভাই, আমি জানি না কি হলো, বাট ঠিক আছে ভাই, ওর বাড়িতে ভূত আছে, আমি এটুকু বুঝতে পেরেছি। বাকি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর যদি হরর লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি নেক্সট পার্ট চাই তাহলে কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে পরের একটা ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।